বলে শুভ চড়ক মেলা। আজ মহাচৈত্র সংক্রান্তি। মহাচৈত্র সংক্রান্তিতে এই অর্জুনপুর চড়কতলায় যে সংখ্যক সন্ন্যাসী কন্যা উপস্থিত রয়েছেন, ধুলো পোড়ানো, পান পোড়ানো থেকে শুরু করে চড়ক কাজ ঘোরা এবং এই অগণিত গোটা অঞ্চলের প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ প্রিয় মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা সকলকে চৈত্র সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংসদ সৌগত রায়ের পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি বিধাননগরের মহানগরী পরিষদ। মহানগরিক পরিষদ দেবরাজ চক্রবর্তীর পক্ষ থেকে আপনাদের সকলকে মহাচৈত্র সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। এই সুন্দর মুহূর্তে যে এত সংখ্যক মানুষের উপস্থিতি হয়েছে, সমস্ত চৈত্র সংক্রান্তির শুভ দিনে এই গাজনের উৎসবে যারা এসছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই আর বলি কেটে যাক বিষাদ, আসুক হর্ষ। সকলকে জানাই 1431 আসছে প্রাক শুভ নববর্ষ। এই মুহূর্তে গাজন আমরা এই সুন্দর মুহূর্তকে সম্মান দিয়ে সকলকে আরো একবার শুভেচ্ছা শুভকামনা জানাই। এই যে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি হয়েছে, এই বিশাল সংখ্যক মানুষের উপস্থিতির মাধ্যমে কার্যত কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। শিবকে একত্রিত করে বহু বছর আগে যে গাজন উৎসব শুরু হয়েছিল, যেটা এই অর্জুনপুরের ঐতিহ্য এবং অর্জুনপুরের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানকার মানুষের আবেগ, ভালোবাসা সব কিছু এই চড়ক এবং গাজন উৎসবের মধ্যে। আপনারা জানেন যে শিব পূজার যে বর্ষপূর্তি, তার আগে বাংলার একেবারে নিজস্ব লৌকিক দেবতারূপে শিব পূজিত হন এবং গ্রাম বাংলার সর্বত্র এই গাজন উৎসবের মধ্যে দিয়ে বান পোড়া, ধুনো পুরনো, এই সব কিছুর মধ্যে দিয়ে শিবের যে পূজা হয় সেটা বাংলার একেবারে লৌকিক উৎসব। এবং আজও বাংলার প্রান্তে প্রান্তে এই উৎসব ছড়িয়ে আছে। হয়তো সংখ্যায় অনেক কমে গেছে, কিন্তু এটাই আমাদের বাংলা। এখানে আমরা এইভাবে সন্ন্যাস গ্রহণের মধ্যে দিয়ে, কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে বাংলার সর্বত্র এই লৌকিক সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছি। এবং গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে আমরা জানাই যে অর্জুনপুরের অধিবাসী বৃন্দ এই গাজন উৎসব এবং এই চড়ক পুজো, এটার মধ্যে দিয়ে তারা বাঁচিয়ে রেখেছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য। এটা আগামী দিনে আরো সুন্দর হয়ে উঠুক, সব মানুষ একত্রিত হোক এবং সবার মধ্যে যে এই গাজন উৎসব সেটা বংশ পরম্পরায় সবাই নিজের সন্তানদের মধ্যে এই সন্ন্যাস গ্রহণ এবং তার ঐতিহ্য, এই যে বার্তা ছড়িয়ে দিচ্ছে, এটাই হচ্ছে বাংলার সংস্কৃতিকে ধরে রাখা, ধারণ করা। আর যা
চরক গাছের কিছুক্ষণের মধ্যে ঘুরবে। এই মুহূর্তে কাজ চলছে, সকল সন্ন্যাসীরা এসছে। আমি অনুরোধ করবো যারা অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ের উপরে যারা ছাদে দাঁড়িয়েছে একটু পিছিয়ে যান। বারে অনুরোধ করছি যারা অর্জুনপুরের এই স্কুলের উপর দাঁড়িয়ে আছেন তারা একটু পিছিয়ে যান। তার কারণ কোনো দুর্ঘটনা ঘটুক এটা আমরা কখনোই চাই না। আমরা এই মুহূর্তে সকল সন্ন্যাসীরা তারা নিজেদের নৃত্যের ভঙ্গিমায় বাবার প্রতি আত্মনিবেদন করছেন এবং এই যে গাজনের বাংলার উৎসব, বাঙালির উৎসব, চৈত্র সংক্রান্তির শুভ সন্ধিক্ষণে সকল সন্ন্যাসিনীদের আমরা আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই এবং নিশ্চিত আসুন প্রত্যেক বছরের মতো যে বিশাল সংখ্যক মানুষ এই অর্জুনপুর তথা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই গাজন উৎসবে সামিল হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, চড়ক গাছ ঘোরার আগে আপনারা একটু সবাই সাইড হয়ে যাবেন, কারণ চড়ক গাছটা ঘুরবে। এই ধুনো পোড়ানো মিটে গেলেই চড়ক গাছ ঘুরবে। চড়ক গাছ ঘোরার আগে আপনারা একটু নির্দিষ্ট স্থানে ওনাকে পাখার তলায় বসাও। ওনার শরীর খারাপ লাগছে, পাখার তলায় বসাও ওনাকে আস্তে করে ধরে নাও, সবাই মিলে ধরে নিয়ে পাখার তলায় বসো। চেয়ার দাও, চেয়ারে পাখার তলায় বসো। সকলে গাজন উৎসবে নৃত্যের মাধ্যমে কার্যত মাতোয়ারা হয়েছে। এটাই বাঙালির সংস্কৃতি, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার চৈত্র সংক্রান্তির উৎসব, এটাই একে অপরের প্রতি মিলবন্ধন। এই উৎসব আমার, এই উৎসব আপনাদের, এই উৎসব সকলের। তাই আপনাদের সকলকে আরও একবার আগত সকল ভক্তবৃন্দকে জানাই মহাচৈত্র সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের দিন কাটলেই আগামীকাল নববর্ষে আমরা মাতোয়ারা হব। 1431 মাঝখানটা ছেড়ে দেওয়ার জন্য চড়ক গাছ ঘুরবে। সবচেয়ে বড় ঐতিহ্য, নিরাপদ দূরত্বে সবাই বজায় থাকুন। যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা বাদে যে সমস্ত সন্ন্যাসীরা চড়ক গাছে ঘুরবে, যে সমস্ত সন্ন্যাসীরা চড়ক গাছে উঠবেন তারা বাদে বাকিদেরকে অনুরোধ করছি সরে যাওয়ার জন্য নিরাপদ দূরত্বে। Thank you.